আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাই তো আমার নদীকে খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে থাকতে কার না ভালো লাগে, তাই তো বারবার ছুটে চলে যাই সেখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাচ্ছি ঘুরতে। এই যে আমার সাথে কে কে আছে দেখেন, আমরা তিনজন ফ্যামিলি নিয়ে ঘুরতে কিন্তু দারুণ লাগে। আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে, রাস্তাঘাটও ফাঁকা, গাড়ি চালাতে আপনাদের ভাইয়ার কোনো অসুবিধাই হচ্ছে না। যানজটে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। গাড়ি চলবে, দুপাশের দৃশ্যগুলো, গাছপালাগুলো দেখতে দেখতে যাব, মনটা দেখবেন তখন এমনিতেই ভালো হয়ে যায়। আমরা বের হয়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি বের হব আর বৃষ্টি হবে না, তা কি হয়? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমন ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে। এখন আপাতত বৃষ্টিটা নেই, তাই গাড়ি থেকে নেমে একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেও কিছু ছবি তুলে নিল। জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলেই মনটা ভরে যায়। আবারও রওনা দিয়ে দিলাম, আরেকটা স্পটে যাব। এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে। একটা নদীর ধারে আমি হাঁটছি, অনেক বাতাস বইছে, সাথে আছে আপনাদের ভাইয়া, আমার ছেলে, আর কি সুন্দর পরিবেশ। শুধু যে ভিডিও বানানোর জন্য আমি নদীর ধারে আসি তা কিন্তু নয়। এরকম পরিবেশে আসলে আমার মনটাও ভালো হয়ে যায়, আর আমি অনেক পছন্দ করি এরকম প্রাকৃতিক পরিবেশ, কোলাহল মুক্ত একটা পরিবেশ। আমি যেহেতু গানপ্রিয় একজন মানুষ, তাই এখানে এসে একটা গানও গাইতে ইচ্ছে করছে। এ কুল ভেঙে উকুল তুমি গড়, যারে কুল কুল দুকুল গেল, তার লাগি কি করো? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জুয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। কেমন লাগলো গানটা আপনাদের জানি না, কিন্তু নদীর পাড়ে এসে আমার এই গানটা খুবই গাইতে ইচ্ছে করছিল। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আর সাথে ছিল আপনাদের ভাইয়া। আজকে আপনাদের ভাইয়াকে খুব সুন্দর লাগছে, তাই না? আকাশটা কালো হয়ে আসছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আবারও চলে আসলাম মিষ্টির দোকানে। আজকে এখান থেকে আম্মার জন্য দই নিয়ে যাব। আমরা বসে বসে মিষ্টিও খাবো। মিষ্টি চুজ করছিলাম কি মিষ্টি খাওয়া যায়। আমি 300 ফিট যখনই আসি এই দোকানটায় সব সময় আসি। এখানের মিষ্টি, তারপর দই, এগুলো খুবই মজার। আর দইটা তো এত মজা, একবার খেলে সব সময় খেতে ইচ্ছে করবে। আমার ছেলের খুবই পছন্দ এই দই, সাথে এখন ওর নানুরও পছন্দ এই দইটা, তাই আজকে খাবো, আবার আম্মার জন্য নিয়েও যাব। কাপ দইগুলো ওরা একটা বক্সের মধ্যে সুন্দর করে প্যাকেট করে দিল, যেন দইগুলো না পড়ে যায়। আর আমিও কয়েকটা চামচ নিয়ে নিলাম দইটা খাওয়ার জন্য। আর মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টির রস খেতে আমার খুবই ভালো লাগে। আমি একটা গোলাপ জামুন আর একটা চমচম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি মিষ্টির যে রসটা সেটা, তাহলে খেতে খুবই ভালো লাগবে। বেশি খাবো না, 2টা মিষ্টি আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে খেলাম। আবার ডায়াবেটিক্স হয়ে যদি যায়, একটু কম কম খাওয়াই ভালো, কি বলেন? এই তো এভাবেই কাটে আমাদের দিনকাল। দুজন দুজনের সাথে থাকি, দুজন দুজনের কথা শেয়ার করি, একসাথে খাওয়া দাওয়া, গল্প করা। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মতো
ঘুরে বেড়াবেন, দেখবেন মনটাও ভালো থাকবে। তাহলে আসি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।